والذين هم لأماناتهم وعهدهم راعون. صدق الله المولانا العظيم. وقال الرب سبحانه وتعالى: لا تخونوا الله ورسوله. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أعظم الناس خيانة من لم يتم صلاته. صدق رسوله النبي الكريم. وقال صلى الله عليه وسلم موضعا آخر: إذا ضيعت الأمانة فانتظر الساعة. صدق رسوله النبي الكريم. হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের নির্বাচিত সভাপতি সাহেব, মাদ্রাসার মুআল্লিমিন হযরত, পরিচালন কমিটির সদস্য মণ্ডলী, ইসালে সওয়াব উপলক্ষে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষত প্রধান অতিথি মুফতি সাহেব হুজুর কিবলা, বঙ্গনূর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে ইরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, স্নেহভাজন মাদ্রাসার ছাত্রবৃন্দ, প্রতি বছরের ন্যায় এবছর পূর্ব নির্ধারিত তারিখেই বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাগরিবের নামাজের পরপর হাফেজ মোহতারাম ভাই মনিরুল হুদা সাহেব তিনি জিকিরের মজলিস পরিচালনা করেছেন এবং তার পরপরই ওয়াজ নসিহতের পর্ব স্টার্ট হয়েছে।
মোটামুটি 11:30 12টা পর্যন্ত আজকের এই প্রোগ্রামের ধারাবাহিকতা হয়তো বা বহাল থাকবে। ঠিক এখন থেকে 12টা পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। কোরআনুল কারীমের দুই জায়গা থেকে ছোট ছোট দুটি অংশ এবং ঠিক আয়াতের অনুকূলে ছোট ছোট দুটো হাদিস অংশ শুরুতে তেলাওয়াত করেছি। আয়াত কারিমার অংশদ্বয় এবং পঠিত হাদিসের অংশ দুটিকে আজকের বক্তব্যের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর চিন্তা। যদি আল্লাহ পাক সন্তুষ্ট হন তাহলে আমরা নির্দিষ্ট একটা জায়গাতে ইনশাআল্লাহ পৌঁছাবো। আমি ফার্স্ট টাইম কোরআনের যে অংশটা পড়েছি 18 পারা সূরা মুমিনুনের প্রথম রুকুর একটা অংশ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মন সবার স্থির হয়ে যায়। পাশে তো মেন রুট, আপনাদের মনটাকে স্থির করতে হবে। জেবিএল এর প্রেসার বাড়াও, জেবিএল এর প্রেসার কম, আর তুমি যত মনিটরে প্রেসার দিচ্ছ তত সাউন্ড বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো যারা এই মজলিসে বসছেন আমি সবাইকে অনুরোধ করছি মনটাকে স্থির রেখে রাস্তার দিকে না তাকিয়ে আজকের এই মজলিসের প্রতি গভীরভাবে মনোযোগটা দেন। অস্থির চিত্তে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসে না। আমি অস্থির চিত্তে কথা বললে সফলতার জায়গাতে পৌঁছাতে পারবো না। আপনারাও অস্থির চিত্তে কথা শুনলে আপনারাও সাকসেস হতে পারবেন না। আঠারো পারা সূরা মুমিনুনের যে জায়গা থেকে আয়াতটা পড়েছি, আয়াতটার আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা মানুষদের গুণের বিবরণ দিয়েছেন। একজন মুমিনের ভিতরে, একজন বিশ্বাসী ব্যক্তির ভিতরে যে যে গুণাবলী দরকার
18 পারার প্রথম পৃষ্ঠায় সূরা মুমিনুনের প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা তালিকা তুলে ধরেছেন। একজন বিশ্বাসী মানুষের সফলতার জন্য একজন বিশ্বাসী মানুষের সাকসেসফুল হওয়ার জন্য যা যা দরকার ঠিক 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সবগুলো তার বান্দাদের কাছে তুলে ধরেছেন। একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে, একজন মানুষ কালেমা পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার স্বীকৃতি দেওয়ার পরে এই মানুষটার সাকসেস হওয়ার জন্য টোটালে 7টা গুণ প্রয়োজন। কালেমার বলি উচ্চারণ করার পরে আমরা কথাটা ঘুরিয়ে বলতে পারি, একজন মানুষের ভালো মানুষে পরিণত হওয়ার জন্য টোটালে 7টা যোগ্যতা দরকার। এই 7টা যোগ্যতার পরিচয় দিতে যে আল্লাহ 5 নম্বরে কালেমাওয়ালাদের যে যোগ্যতাটার কথা তুলে ধরেছেন সেটা হলো আমানত। খুব মন দিয়ে কথা শুনতে হবে। 5 নম্বরে যে গুণের কথা আল্লাহ তুলে ধরেছেন, আবার বলছি, তার নাম আমানত। আশা করছি আমানত কি সেটা আপনারা আলোচনা শুনতে শুনতে একটা সময় বুঝে যাবে। বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি, তিনি কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। যেখানে আমানত না থাকে সেখানে দ্বীন থাকে না। যেখানে আমানত না থাকে সেখানে ইসলাম থাকে না। একজন মানুষের জীবন যদি হয় আমানত শূন্য জীবন, সেই মানুষটা কখনোই সাকসেস হতে পারে না। সফলতার দৌড় গড়ায় সেই মানুষটা কখনোই পৌঁছাতে পারে না। পাশাপাশি আমানতের খেয়ানত, এটাও ইসলামে অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। সুতরাং এই বিষয়টা
আমাদের খুব গুরুত্ব দিয়ে জানা, বোঝা এবং উপলব্ধি করা দরকার। একজন মানুষ যদি আমানত কি এটা না জানতে পারেন, তো তখন তার পক্ষে আমানতের রক্ষণাবেক্ষণ করা, আমানতের সংরক্ষণ করা, আমানতের হেফাজত করা, এটা তার পক্ষে সম্ভব না। কারণ আমলের জন্য ইলম দরকার। কোন বিষয়ের ইলম যদি আপনার ভিতরে জায়গা না পায়, তাহলে আমল করা সম্ভব নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহুল বুখারীতে কিতাবুল ইলমের ভিতরে যে কটা শিরোনাম রচনা করেছেন, তার ভিতরে একটা শিরোনাম তিনি দিয়েছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এটা খুব গুরুত্বপূর্ণ শিরোনাম। এই শিরোনামের আন্ডারে তিনি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন সব আপন জায়গায় রেখে আমি শুধু একটা ধারণা আপনাদের দিচ্ছি। ইমাম বুখারী সহিহুল বুখারীতে লিখছেন বাবুল ইলমি, ইলমের আলোচনা বা ইলম সম্বন্ধে আলোচনা, ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী লিখছেন তার কিতাবে যে একজন মানুষের ইলম অর্জিত হতে হবে কথা বলবার আগে এবং আমলের আগে। যদি প্রশ্ন করা হয় ইলম আগে না আমল আগে, তাহলে ইমাম বুখারীর বক্তব্য অনুযায়ী অবশ্যই অ্যানসার দিতে হবে যে কওল এবং আমল, কথা এবং কাজ, এই দুইটার পূর্বে দরকার হলো ইলম। ইলম যদি না থাকে কথাবার্তাও ঠিক থাকবে না। ইলম যদি না থাকে আমলটাও পরিশুদ্ধ আমল হবে না। ইলম যদি না থাকে মানুষ ভালো কাজের ভিতরে বেদাত ঢুকিয়ে ফেলবে। ইলম যদি না থাকে ইবাদতের ভিতরে মানুষ শিরক ঢুকিয়ে ফেলবে। ইলম যদি মানুষ অর্জন না করে, তাহলে মানুষ তার কাজে এবং কথায় যে কোনো মুহূর্তে ঈমান এবং আমল দুটোই ধ্বংস করে ফেলবে। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে তিনি খুব মর্যাদার সাথে এই অধ্যায়টা রচনা করেছেন যে কথা বলার আগে এবং আমল করার আগে আপনাকে আর আমাকে ইলম জোগাড় করতে হবে, জ্ঞান জোগাড় করতে হবে। একজন মানুষ যদি ফতোয়া দাতা হন, তো ফতোয়া দিতে গেলে আগে তার ইলম অর্জন করতে হবে, তারপর সে ফতোয়া দেবে।
শরীয়তের কোন বিষয়ে কেউ যদি জিজ্ঞাসিত হন, তাহলে এই জিজ্ঞাসার জবাব দিতে গেলে পূর্ব শর্তই হলো তার ভিতরে এলেম থাকা, নইলে জনগণ ওই ফতোয়ার উপরে যখন আমল করবে জনগণ তো পথভ্রষ্ট হবে। সুতরাং এলেম ছাড়া আকীদা কখনো মজবুত হতে পারে না, এলেম ছাড়া ঈমান কখনোই মজবুত হতে পারে না, এলেম ছাড়া আমল কখনোই পরিশুদ্ধ হতে পারে না। বাঙালি মুসলিমদের সবচেয়ে মারাত্মক ঘাটতি যেটা, সেটা হলো ইলমের ঘাটতি, জ্ঞানের খামতি, জ্ঞানের নোকসান। আমল করার মতো মানুষ তবু এখনো দেশে কিছু আছে, কিন্তু যে মানুষগুলো এখনো কিছুটা আমলের ভিতরে আছে, ঠিকঠাক ইলম তাদের ভিতরে না থাকবার কারণে, ধর্মীয় জ্ঞান তাদের ভিতরে জায়গা না পাওয়ার কারণে তাদের আমলটাও নষ্ট। এর চেয়ে বেশি যদি আমার কাছ থেকে আপনারা বুঝতে চান, তাহলে আমাকে এই কথাটা বোঝানোর জন্য আলাদা এক্সাম্পল পেশ করতে হবে, উদাহরণ দিতে হবে, উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে বোঝাতে হবে। আমি তবুও আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা উযু গোসলের ফরজ জানে না। তো একটা লোক যদি গোসলের ফরজ না জানে, তার গোসল হবে না। একজন মানুষ যদি উযুর ফরজ না জানে, লোকটার উযু হবে না, এটা তো একদম পরিষ্কার। উযুর ভিতরে চারটে ফরজ: মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ 2 হাত ধৌত করা, মাথা মাসেহ করা, আর 2 পায়ের গাঁট সহ পা দুটোকে ধৌত করা। একজন মানুষ যদি এই চারটে ফরজ না জানে, তার উযুই হলো না। এমনকি যদি উযু 3টে ফরজ আদায় করে, এইটা বলা যাবে না যে 75% হয়েছে। 4টে মিলে তো 100%। আপনাদের মন কি বাইরে যাচ্ছে? বাইরে মন দিয়ে না। উযুর 4টে ফরজ মিলে তো 100%। আমি সুন্নাতের কথা একটা সাইডে রেখে দিলাম, 4 ফরজ মিলে ধরে না 100%। তো একজন লোক 3টে ফরজ ঠিকঠাক আদায় করে, একটা ফরজ আদায় হয়নি। তা আমরা কি বলবো যে 75% উযু হয়েছে আর 25% হয়নি? কিছু বলেন, কি বলবেন? আমরা দুনিয়ায় তো ঠিক এরকমই হিসাব করি যে 75% হয়েছে আর 25% পার্সেন্টেজের হিসাব না, সব জায়গায় ঘাটা। নামাজের যে কটা ফরজ আছে, কেউ যদি নামাজের একটা ফরজ ছেড়ে দেয়, আপনি বলতে পারবেন না
যে 10% হয়েছে আর 90% হয়নি, বা 90% হয়েছে আর 10% হয়নি, এটা বলতে পারবেন। আপনাকে বলার সময় বলতে হবে 100% হয়নি। ফরজ না জানলে যে কোনো ইবাদত, মনে করেন হজের 3টে ফরজ, কেউ যদি হজের একটা ফরজ ছেড়ে দেয় ওর হজ হবে না। কেউ যদি গোসলের 3 ফরজের একটা ফরজ ছেড়ে দিয়ে 2টা ফরজ আদায় করে ওর গোসল হবে না। কেউ যদি উযুর 4টে ফরজের ভিতরে 3টে ঠিকঠাক আদায় করে, পাও ধুইয়েছে তা পুরোপুরি ধুইনি, তাহলে ওর উযু তো 90% হয়ে যাবার কথা। 90% না, 1% হয়নি, টোটালে ওর উযুই হবে না। ঠিক এই কারণেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। ইলম দরকার কথা বলার আগে এবং আমল করার আগে। দলিল, ইমাম বুখারী একটা দলিল এনেছেন কোরআনের আয়াত দিয়ে। আয়াতটা কি আমি একটু পড়ি, একটুখানি অংশ এনেছেন, একটুখানি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অংশটা এনে বলেছেন, আল্লাহ পাক জানিয়েছেন ফাআলাম, তুমি জেনে রাখো, তোমরা জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। তো ডাইরেক্ট তো আল্লাহ বলতেই পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলতে পারতেন লা ইলাহা ইল্লা হুয়া। ওইটা না বলে ওর আগে একটা শব্দ জুড়ে দিয়েছেন, ফাআলাম, জেনে রাখো, ফাআলাম, বুঝে নাও, উপলব্ধি করো। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লা হুয়া, এই কথাটা বলবার আগে যে ফাআলাম শব্দটা ব্যবহার করেছেন, ওই শব্দটা বান্দার ইলমের দিকে ইঙ্গিত করে। তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমার ভিতরে ঈমান জায়গা পাবে। কিন্তু ঈমানের ব্যাপারে তুমি যদি ইলম অর্জন না করো, যে কোনো মুহূর্তে তোমার ভিতরের ঈমান বিদায় নেবে, তুমি ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, তুমি নিজে বুঝতেই পারবে। আমলের ক্ষেত্রেও তাই, যে কোনো মুহূর্তে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। যে কোনো মুহূর্তে আপনার নামাজ নষ্ট হবে, আপনি বুঝতে পারবেন না। রোজা নষ্ট হবে, আপনি বুঝতে পারবেন না। হজ নষ্ট হবে, আপনি বুঝতে পারবেন না। যাকাত নষ্ট হবে, আপনি বুঝতে পারবেন না। আপনার তেলাওয়াতে কোরআনের সওয়াব নষ্ট হবে, আপনি বুঝতে পারবেন না। আপনি বিরাট বড় বড় জায়গায় বিরাট বড় বড় টাকা দান করেছেন, সেই দানের সওয়াব নষ্ট হবে, আপনি বুঝতে পারবেন না। সবগুলো ইলম না থাকার বাস্তব ফল। এই জন্য ঈমান আনতে গেলেও ইলম লাগবে, আমল করতে গেলেও ইলম লাগবে, কথাবার্তা বলতে গেলেও বলেন, কথা বলেন না। বশির হুজুরের লেখা কালেমা রদ্দে কুবুর নামীয় বইটা পড়ে দেখবেন। ইলম কেন লাগবে
ওই বইটা পড়লে খানিকটা বুঝতে পারবেন, খানিকটা উপলব্ধি করতে পারবেন, খানিকটা আন্দাজ তৈরি হবে। আর এরকম জায়গায় যারা বসে কথা বলবে তাদের তো এলেম লাগবে। আমার মাঝে মাঝে এরকম একটা মনে হয় যে আমি অজনসিহতের স্টেজে কথা বলার কোনো যোগ্য ব্যক্তি না। এখানে কথা বলার জন্য যে পরিমাণ যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমার ভিতরে নেই। কারণ কি, যারা এই মজলিসে বসে কথা বলবে তাদের যদি এলেম না থাকে সেটাও হবে খেয়ান আমানাতের, বলেন কি হবে আমানাতের। হ্যাঁ, এই যে আমি এখানে ওয়াজ করতে বসেছি বা আমার মতো যারা এই মজলিসে বসে ওয়াজ করবে, আরে আমরা যা বলে দেই এখান থেকে আপনারা তো বিশ্বাস করে মানি যান না, আপনারা যাচাই বাছাই করেন। হ্যাঁ, যাচাই করা, বাছাই করা, তার উপরে গবেষণা করা, চিন্তা ভাবনা চালানো, এইরকম শ্রোতা নেই আমি বলবো না, এরকম শ্রোতা হয়তো কিছু আছে, তবে তাদের সংখ্যা খুব, বলুন একদম মুখ বন্ধ কেন, তাদের সংখ্যা খুব নগণ্য। যে হুজুর যা বলেছেন আমি মানি, যে একটু গবেষণা করে দেখি। ফর এক্সাম্পল, মাদিন সাহেব বলছিলেন আয়াতটা সূরা আলে ইমরানের 190 নম্বরে আছে। তা মাদিন সাহেবের কথাটা একটু যাচাই করে দেখি। কোথায় যেয়ে বা যাচাই করবো, তা অন্তত গুগলটা খুলে দেখি, যদি গুগল কোনো জবাব দিতে পারে। গুগল তো এখন মোটামুটি একটা ভালো ধরনের মাস্টার, যে কোনো প্রশ্ন করলে গুগলের কাছে মোটামুটি ফার্স্ট টাইম একটা ধারণা পাওয়া যায়। আলেম ওলামাদের কাছে সেইটাকে নিয়ে রিসার্চ করা, সেইটার উপরে গবেষণা চালানো, সেইটার উপরে চিন্তা ভাবনা করা, সেইটাকে নিয়ে যাচাই বাছাই করা, সংখ্যা নেই বলবো না, হয়তো আছে, কিন্তু তাদের সংখ্যা খুব নগণ্য। কিন্তু আমি যা বলে দিলাম আপনি একেবারে অন্ধের মতো বিশ্বাস করে চলে গেলেন। আমার যেন মনে হয় এটা খুব বেশি বুদ্ধিমত্তার পরিচয় না। আমাকে নিয়েও আপনাকে ভাবা উচিত, আমার মতো বক্তাকে নিয়েও আপনাকে গবেষণা করা উচিত, আমার কথাবার্তাগুলো নিয়ে একটু রিসার্চ করা উচিত, যে আমার কথাবার্তাগুলো সঙ্গত কিনা, সঙ্গত না অসঙ্গত, কোরআন হাদিসের মানদণ্ডে না কোরআন হাদিসের মানদণ্ডে নয়, দ্বীন ঈমানের পক্ষে সহায়ক না দ্বীন ঈমান চলে যাবার পক্ষে সহায়ক। হতে তো পারে যে কেউ বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য জনগণের দ্বীন ঈমান চলে যাবার পক্ষে সহায়ক, দ্বীন ঈমান রক্ষা হওয়ার পক্ষে সহায়ক নয়। যুগে 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 ভ্রান্ত মতবাদ যাদের দ্বারা তৈরি হয়েছে, তারাও তো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম। সুতরাং একদম চোখ বন্ধ করে পুরোপুরি অন্ধের মতো বিশ্বাস করে চলা, এটা মনে হয় খুব বেশি বুদ্ধিমত্তা না। চেষ্টা করা নিজের চোখটা একবার খুলি। কেউ আমাকে নিয়ে খেলা করছে না তো, কেউ আমাকে নিয়ে খেয়ানাত করছে না তো, আমি খেয়ানাতের শিকার হচ্ছি না তো। আপনাকে তো একটু চিন্তা ভাবনা করা উচিত। আমার যেন মনে হয় বর্তমান সন্দিগ্ধনে দাঁড়িয়ে কোরআন হাদিসের নামে তো খেয়ানাত আছে এভেলেবেল। কেউ যদি কোরআনুল কারীমে নাই এই রকম কোন কথা কোরআন বলে চালিয়ে দেয়, সেটা কোরআনের নামে বিরাট বড় খেয়ানাত। জনগণের ধর্মীয় জীবনের আমানাত রক্ষিত ছিল ওলামায়ে কেরামের কাছে। কারণ জনগণ বিরাট ভাবে ওলামাদেরকে বিশ্বাস করে, আর এই বিশ্বাসের ধারাবাহিকতা বহু বছর ধরে চলে আসছে। এটা আজকে না, যখন আমি পৃথিবীতে ছিলাম না তখনও জনগণ
আলেম দিগের উপরে আস্থা রাখতেন, আলেমদেরকে বিশ্বাস করতেন। কোন আলেম যদি জনগণের এই আমানতটাকে নিয়ে খেয়ানত করে, আল্লাহর কাছে অবশ্যই তাকে জবাব দিয়ে দিতে হবে। আমি ওই কারণেই তো ওই আয়াতটা পড়লাম শুরুতে। কোন আয়াতটা? والذين هم لأماناتهم وعهدهم راعون। আপনাদের মনে রয়েছে আমি শুরুতে বলছিলাম, আমি যেখান থেকে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলির আগে এবং পরে ঈমানওয়ালা মানুষ যারা, তাদের সাতটা গুণের পরিচয় দিয়েছে, তাদের সাতটা যোগ্যতার পরিচয় আল্লাহ তুলে ধরেছে। একজন ঈমানওয়ালা মানুষের সফলতার জন্য 7 রকমের যোগ্যতা দরকার। ওই যোগ্যতাগুলোর পরিচয় দিতে যে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমি বলেছিলাম একজন মুমিনের 5 নম্বরের যোগ্যতা হলো সে তার ভিতরে লুকিয়ে থাকা আমানতের হেফাজত করবে। সেটা যে ধরনেরই আমানত হোক, ঈমানওয়ালা কখনোই আমানতের খেয়ানত করবে না। আপনারা আমার কাছে শুনতে বসেছেন, আপনাদের একটা আমানত আমার কাছে আছে। আমানত মানে আপনি আমার কাছে কিছু টাকা রেখেছিলেন, শুধু সেই টাকার হেফাজত না, মসজিদের ক্যাশিয়ারের কাছে মসজিদের ক্যাশ আছে, মসজিদের ক্যাশিয়ার সেই টাকাটাকে রক্ষণাবেক্ষণ করবে। এইটা শুধু আমানতের হেফাজত না, আমানতের ব্যাখ্যা সুদূর প্রসারী। আপনার চোখের আমানত আছে, এই চোখ দুটো বিরাট বড়, বিরাট গুরুত্বপূর্ণ একটা। কান দুটো আল্লাহর দেওয়া একটা দুটো গুরুত্বপূর্ণ অংশ। জিভ, এবং এই জিভে কথা বলার শক্তি, এটাও আল্লাহর দেওয়া এক বিরাট বড় দান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ নিজেই তো বলছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বায়ানের ক্ষমতা দিয়েছেন। বায়ান মানে বায়ানের অনেক ব্যাখ্যা, বয়ানের যত ব্যাখ্যা আছে তার ভিতরে একটা ব্যাখ্যা হলো তিনি মানুষকে দিয়েছেন কথা বলার মতো শক্তি। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন। তাহলে এই যে কান দিয়েছেন শুনবার জন্য, চোখ দিয়েছেন দেখবার জন্য, জিভ দিয়েছেন কথা বলার জন্য, হাত দিয়েছেন বলেন কি করার জন্য? কাজ করার জন্য না মারধর করার জন্য? কিছু বলে না। ভালো কাজ না খারাপ কাজ? যখনই ভালো কাজ না করে হাত দিয়ে খারাপ কাজ করবেন তখনই হবে আমানতের খেয়াল। পা দিয়েছেন, বলুন কিসের জন্য? পা 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 দিয়েছেন চলবার জন্য। কোথায় যাবেন পা দুটো ব্যবহার করে আপনাকে ঠিক করতে হবে। আর এটাও ঠিক করতে হবে যে যেখানে যাচ্ছি এই পা দুটো দিয়ে আমানতের খেয়ানত হবে না তো। ভালো জায়গায় গেলে আমানত রক্ষা হবে, পা দুটোকে ব্যবহার করে পাপের কোন জায়গায় গেলে আমানতের, জোরে বলুন। চোখ থেকে শুরু করুন, ব্রেন থেকে শুরু করুন। ব্রেন আল্লাহ দিয়েছেন
চিন্তা ভাবনা করার জন্য, চিন্তা ভাবনা করে লোকের ক্ষতি করে। কি বলে? ব্রেনটা কাজে লাগিয়ে মানুষের উপকার করো না ক্ষতি করো? বড্ড স্লো কথা বলছেন আপনারা। মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করো না ক্ষতি করো? জোরে বলেন। ক্ষতি করার লোকও তো আমাদের দেশে আছে। দেশে মারাত্মক ধরনের সমস্যা যখন তৈরি হয়, জানবেন যে সেই সমস্যাগুলো রাস্তার দিকে না, ভাই সাহেব রাস্তার দিকে না, রাস্তার দিকে দেখেন না, মন দেন না। ইঞ্জিন ভ্যানের আওয়াজ প্রায় বিমানের চেয়ে বেশি। হাজরিনে মজলিস, মন লাগা। মস্তিষ্কটা আল্লাহ কেন দিয়েছেন? কেউ যদি মস্তিষ্কটাকে খারাপ কাজে ব্যবহার করে, পাপের কাজে ব্যবহার করে, জনগণের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ব্যবহার করে, এই মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে কেউ যদি চুরি চাকারি করে, তাহলে নিশ্চয়ই সে তার আমানত আর রক্ষা করতে পারলো না। কেউ মস্তিষ্কটাকে কাজে লাগালো এবং এই মস্তিষ্কটাকে মন্দ কোনো কাজে ব্যবহার করলো না, তখন প্রমাণিত হবে যে লোকটা মস্তিষ্ক নামীয় যে আমানতটা আল্লাহ তাকে দান করেছেন, এইটার যথাযথ ব্যবহার হয়েছে। এই আমানতটার খেয়ানত হয়নি। কোনদিন যদি এরকমটা হয় যে আপনার মস্তিষ্ক অন্যের ক্ষতি সাধনের জন্য ব্যবহৃত হয়েছে, আপনার ব্রেন অন্যের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করেছে, সেদিন যেন আমার এই কথাটা মনে হয় যে আজ আমি আমানতের খেয়ানত করে ফেললাম। আল্লাহ পাগল বানায়নি, এটা আল্লাহর দয়া। কি করার ছিল যদি আল্লাহ আমারে পাগল বানাতেন? আমারও কিছু করার ছিল না, আমার বাবা মায়েরও কিছু করার ছিল না। কি করার ছিল যদি আপনাকে আল্লাহ পাগল বানাতেন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না বানাতেন? সুস্থ মস্তিষ্ক যদি আল্লাহ আপনাকে না দিতেন, আমি বলছি আপনারও কিছু করার ছিল না, আপনার বাবা মায়েরও কিছু করার ছিল না, আপনাদের গ্রামের মেম্বারেরও কিছু করার ছিল না। ইচ্ছাটা তো আল্লাহ। জন্ম থেকে যাদের মস্তিষ্ক কাজ করে না, ডাক্তারে পেরেছে, ডাক্তারে ওদের মস্তিষ্ক সোজা করতে পেরেছে? আজও মস্তিষ্ক ভালো আছে, এটা কার দান? জোরে বলে না। ব্যাস ব্রেনটাকে খারাপ কাজে ব্যবহার করবে। কিন্তু তাম পৃথিবীতে মানুষের জীবনে সবচাইতে বড় বড় বিপর্যয় নেমে আসে খুব তীক্ষ্ণ মস্তিষ্ক সম্পন্ন মানুষদের ব্রেন থেকে। বিরাট বড় বড় বিপর্যয় নেমে আসে। তাম পৃথিবী জুড়ে মানুষ যে জিনিসগুলোর কারণে এখন আতঙ্কিত, বিভিন্ন দেশের হাতে পারমাণবিক যে অস্ত্র শস্ত্র গুলো আছে, যদি পারমাণবিক অস্ত্র শস্ত্র নাই বা থাকতো, মোটেই যদি না থাকতো, কোন দেশের কাছে যদি না থাকতো, সমস্যা কি ছিল? আমার বলে বোঝান। ভারত যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তো চীনও তো বলবে আমারও পারমাণবিক আছে, আমিও ব্যবহার করব।
তাহলে সেই দিনটা তো ভালো ছিল, যেদিন পারমাণবিক অস্ত্র শস্ত্র ভারতের কাছেও ছিল না, আর চীনের কাছেও ছিল, পাকিস্তানের কাছেও ছিল না, আর ইরানের কাছেও ছিল। সেই দিনটা তো ভালো ছিল। তোমরা মারলে যদি আমরাও মারি, তোমরা ব্যবহার করলে যদি আমরাও ব্যবহার করি, তাতে যদি সাধারণ জনগণের বিপর্যয় নেমে আসে, তাহলে সেই জিনিস কখনো মানুষের জন্য কল্যাণ ডেকে আনে না। মস্তিষ্কটাকে ভালো কাজের জন্য ব্যবহার করো, ভালো কাজের জন্য মস্তিষ্কটাকে কাজে লাগাও। সারা পৃথিবীতে তীক্ষ্ণ মস্তিষ্ক সম্পন্ন যারা, তাদের ব্রেনের কারণেই, তাদের মস্তিষ্কের কারণে আজ বিশ্বব্যাপী জনগণ অতিষ্ঠ। এর অর্থ এইটা যে মস্তিষ্ক সবার ভালো কাজে ব্যবহার হয় না, অথচ মস্তিষ্কটা আল্লাহর বিরাট বড় এক দান। ব্রেন আল্লাহর দেওয়া বিরাট বড় এক দান। যদি ভালো কাজে লাগালে আমানত রক্ষে হলো, যদি ভালো কাজে না লাগাতে পারো তাহলে জেনে রেখো আমানতের খেয়ানত হলো। والذين هم لأماناتهم وعهدهم راعون। এই আয়াতটা আমার আল্লাহ কোরআনুল কারীমের দুই জায়গাতে দিয়েছেন। 18 পারা সূরা মুমিনুনে একবার, 29 পারায় আর একবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের জীবনে যদি সফলতা লাভ করতে হয়, তোমরা যদি সাকসেসফুল হতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করার পরে যদি সফলতার দোরগোড়ায় তোমরা পৌঁছাতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন অবশ্যই আমানতের যথাযথ হেফাজত করা লাগবে। কখনো যদি আমানতের খেয়ানত করে ফেলো, তোমাদের জীবনে আর সফলতা আসবে না। ইহকালীন সফলতা তোমরা যেমন পাবে না, পরকালীন সফলতাটাও তোমাদের নসিবে জুটবে না। ইহকালের শান্তিটাও তোমাদের নসিবে যেমন জুটবে না, পরকালের শান্তিটাও তোমাদের নসিবে তেমন জুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা যদি আমানতের যথাযথভাবে হেফাজত করতে পারো, ইহকালের শান্তিটা যেমন তোমাদের নসিবে জুটবে, ইহকালের সফলতাটা এটা যেমন তোমাদের নসিবে জুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পরকালীন জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের নসিবে মঞ্জুর করে নেব। আমার সব আমি আল্লাহ পাক জান্নাতের যে স্তরগুলো তৈরি করেছি, জান্নাতের সর্বোচ্চ স্তরে রয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমানতের হেফাজত যারা করে তাদেরকে আমি ইহকালের সফলতা যেমন নাযিল করি, তাদের জীবনে, তাদের ইহকালীন জীবনে যেমন সফলতা আমি আল্লাহ দান করি, ঠিক তথাই বছর পরকালে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। বাকি 6টা কি কি কাজ আছে আমি বলছি। আমার আলোচনা আজকের ওই ছোট্ট একটা শব্দ নিয়ে, তার নাম আমানত। কখনো যদি ব্রেনটাকে খারাপ কাজে লাগান, জানবেন আমানতের খেয়ানত, যে কোনো খারাপ কাজ। মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, মস্তিষ্কটাকে আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন, নিজের হেফাজতের জন্য ব্যবহার করতে পারেন, নিজের জান হেফাজতের জন্য ব্যবহার করুন, নিজের মাল হেফাজতের জন্য ব্যবহার করুন, নিজের পরিবার হেফাজতের জন্য ব্যবহার করুন, নিজের কমিউনিটির সংরক্ষণের জন্য এটাকে ব্যবহার করুন, নিজের কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য মস্তিষ্কটাকে ব্যবহার করুন। জনগণের ভিতরে ধর্মীয় চেতনার
জাগরণ সৃষ্টির জন্য মস্তিষ্কটাকে ব্যবহার করো। ব্রেন মস্তিষ্ক যেন কখনো খারাপ কাজে ব্যবহার না। পৃথিবীর ভালো ভালো মস্তিষ্ক, খুব ভালো ভালো ব্রেন, এই ভালো ভালো মস্তিষ্ক বা ব্রেন গুলোকে পাপের কাজে আবদ্ধ করে রাখে। আমি খুব লম্বা করে বলছি, হায়ার এডুকেটেড যারা, তাদের নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। হায়ার এডুকেটেড যারা, সমাজের যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে ভাবি, তাদের ব্রেন গুলো ভালো কাজের তুলনায় পাপের কাজে বেশি ব্যবহার করছে। যে ব্রেন গুলোর মাধ্যমে মদমুক্ত সমাজ তৈরি হওয়া দরকার ছিল, যে মস্তিষ্ক গুলো সমাজের জন্য কাজে লাগিয়ে ব্যভিচার জেনামুক্ত সমাজ গড়ে মায়ের জাতের ইজ্জত ফিরিয়ে দেওয়া যেত, সেই মস্তিষ্ক গুলোকে কাজে লাগানো হচ্ছে অপরাধের কাজে, অন্যায়ের জগতে, অপরাধের রাজ্যে। শিক্ষিত মানুষের ব্রেন দিয়ে তো অনেক কিছু করা যেত। লেখাপড়া জানা মানুষগুলোর ব্রেন গুলো কাজে লাগিয়ে অনেক কিছু পাওয়ার আশা এই লেখাপড়া থেকে পিছিয়ে পড়া সমাজের ভিতরে ছিল। কিন্তু আমি বলবো না করছিলাম, মানে একটু ইতস্তত করছিলাম, কে জানি বললে আবার কেউ কিছু মনে করে। আমার দেশে যা মদের লাইসেন্স, মদে জাতির ক্ষতি হয় না জাতির উন্নতি হয়? জোরে বলেন জাতির, জোরে বলেন, সবাই একমত, জাতির ক্ষতি হয়। মদের লাইসেন্স গুলো যারা দেয় তারা সব মূর্খ লোক। কথা বলে, আমি বলছি মদের লাইসেন্স যারা দেয় তারা মূর্খ। হ্যাঁ না বলবেন তো? মদের লাইসেন্স তো এভেলেবেল, আমরা কিছু করতে পারি আর না পারি, লেখাপড়া জানাই ব্রেন গুলোরে কাজে লাগিয়ে কিছু মদের লাইসেন্স দিয়ে দেশের নাগরিক গুলোকে মাতাল বানানোর চেষ্টা করতে পেরেছি। এটা আমাদের জীবনের একটা বিরাট ভালো কাজ। আমরা খুব একটা ভালো কাজ করতে পারিনি, তবে মন কি বাইরে যাচ্ছে আপনাদের? আমরা খুব একটা ভালো কাজ করতে পারিনি, তবে সোনাগাছির মতো অনেক নোংরা জায়গার লাইসেন্স আমরা দিয়েছি, যাতে মানুষের, যাতে জনগণের চরিত্রটা হেফাজত না হয়, জনগণ যাতে তাদের যৌবন নামের যে আমানতটা আল্লাহ দিয়েছে, এই আমানতের খেয়ানত যাতে করতে পারে। আমরা সোনাগাছির মতো অনেক অপবিত্র জায়গার লাইসেন্স দিয়ে রেখেছি। এটা আমাদের মস্তিষ্কের একটা ভালো কাজ। কি কথা বলছি কিছু বুঝতেছেন? আরে হ্যাঁ না বলবেন তো? না অন্য মনস্ক আছেন, না অন্য কিছু ভাবতেছেন, নাকি অন্য জগতে চলে যাচ্ছেন যে আমি কি বলছি? ভোট টোট যখন আসে না, আমি তো অ্যাকচুয়াল রাজনৈতিক জগতের কোন নেতা লিডার না,
কোন মজলিসে রাজনৈতিক জগতের কোনো কথা তো বলি, কেউ বলতে বললেও নীরবতার ভূমিকা পালন। তোমার ভাই যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। বোধ আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, চেতনা আছে, তুমি তোমার চেতনাটা কাজে লাগাও না। হুজুর তবু আপনি একটু বলেন, তা আমি রাজনীতি নিয়ে কথা বললে তুমি মানবা? তাহলে হ্যাঁ, আপনাদের মতো আলেম বললে মানবো না কেন? আচ্ছা, আমি রাজনীতি নিয়ে ফতোয়া দেব, সেইটা তুমি মানবা? এতকাল স্টেজে বসে নামাজ 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 করে চিল্লালো, তুমি বন্ধু নামাজটা পড়ো না কেন? এটা একটু উত্তর দাও। তাহলে তুমি রাজনীতি নিয়ে আমার কাছে ফতোয়া নিতে এসছো, হয়তোবা রাজনৈতিক কোন ফতোয়া দিলে তোমার পক্ষে যাবে, তোমার পক্ষে গেলে তুমি বাবা দেবে, আর যদি তোমার বিপক্ষে যায় তুমি গাল দেবে। আর যদি তুমি মেনে নেওয়ার মতো লোক হতে, আমি এর আগে নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, হজের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, চরিত্র সংশোধনের কথা বলেছি, এগুলো তুমি করে তারপরে রাজনীতির ফতোয়াটা আমার কাছ থেকে নিতে পারতে। শুধু এতটুকু আপনাদের আমাদেরকে তাকান ভালো করে। এই বাচ্চারা, তোমরা পিছনে মাঝে মাঝে কথা বলছো এবং খুব নড়াচড়া করছো, এই মানুষগুলো দেখো এদের নড়াচড়া নেই, কোনো হারকত নেই, এবং নীরবে নিতরে ওনারা কথা শুনছেন। আমার পরে তো মাদিন সাহেব যতটা জানি আমি, এই গ্লাসটা দেখেছেন? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, আপনি চেষ্টা চালিয়ে যান, তবে আমি বলে যাচ্ছি গ্লাসের গায়ে যে লোগো থাকে, লোগো বদলাবে, গ্লাস পাল্টাবে না। যদি একটু বুদ্ধিশক্তি থাকে আমার কথা বুঝে যাবে। কি বলেছি বলেন, কি বলেছি? কোম্পানির নাম বদলাবে, মাল একই থাকবে। এখনো বুঝতে পারেন? মেসি চিরদিন তো একই ক্লাবে খেলবে না, আজকে এক ক্লাবে, কালকে হ্যাঁ, তো যখন যে ক্লাবে সই করবে তখন সেই ক্লাবের জার্সি তো মেসির গায়ে দেখা যাবে। যেটা সাধারণ গল্প। যাক, ছাড়েন, বলবেন যে কি করে বোঝাবেন আপনি আমাকে যে কলকাতা সোনাগাছির মতো যে নোংরা জায়গাগুলো আছে, উফ, কত শত নারীর ইজ্জত বিপন্ন হচ্ছে। তো যেখানে হাজার হাজার নারী तमाम ভারতবর্ষে ঘুরলে যেখানে হাজার হাজার নারীর ইজ্জত বিপন্ন হচ্ছে, সেটাও কারো না কারোর মস্তিষ্কের কারণে, কোন না কোন বুদ্ধিজীবীর ব্রেন সেখানে। এই কারণেই ইসলাম বলেছে, আল্লাহ তোমাকে যে মস্তিষ্কটা দিয়েছে, এই মস্তিষ্কটা তুমি পাপের কাজে লাগিয়ে। যদি বলেন কোরআনের এর পক্ষে কোন দলিল আছে? দলিল তো আছে, সূরা মায়দায় আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কি বলেছেন চলুন ছোট করে একটু জেনে নেওয়া যাক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মহান আল্লাহ জানিয়েছেন তাআওয়ানু
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা একজন অন্যজনকে সাহায্য করো, সহযোগিতা করো। আমরা জানো বললাম আল্লাহ কোন ব্যাপারে আমরা সাহায্য করব, কোন ব্যাপারে আমরা সহযোগিতা করব। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি রাস্তাটা বলে দিয়েছেন, সাহায্য করতে বলে দিয়েছেন। আল্লাহ আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জানো আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমরা একজন অন্যজনকে সাহায্য সহযোগিতা করব, একজন অন্যজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করব। ও রব্বুল আলামিন কিসের জন্য সাহায্য করব, কিসের প্রতি আমরা সহযোগিতা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাআওয়ানু আলাল বিররি, মহান আল্লাহ বললেন কল্যাণকর কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করবা ভালো কাজে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। এমন কাজে সহযোগিতা করবা যে কাজে জনগণের কল্যাণ, যে কাজের মাধ্যমে জনজীবনে কল্যাণ নেমে আসে, এমন সহায়তা তোমরা করবা যে সহায়তার কারণে জনজীবন উপকৃত হয়, মানুষের জীবন উপকার পায়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মহান আল্লাহ বললেন শুধু কল্যাণমুখী কাজ নয়, শুধু কল্যাণকর কাজ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে সাহায্য করবা, সহযোগিতা করবা। ওয়াত তাকওয়া, পরহেজগারিতার ব্যাপারে, আত্মসংযমশীলতার ব্যাপারে, আত্মসংযমী হওয়ার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের পরের অংশে আবার বললেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিচ্ছি বান্দা ওয়ালা তাআওয়ানু, আর তোমরা একজন অন্যজনকে সাহায্য করবা না, সহযোগিতা করবা না। আমরা যেন বললাম আল্লাহ কোন কাজে আমরা সহযোগিতা করব না? আল্লাহ পাক জবাব দিয়ে বললেন আলাল ইসমি, মহান আল্লাহ বললেন পাপের কাজে তোমরা একজন অন্যজনকে সাহায্য করবা না। সেটা প্রেম দিয়ে হতে পারে, মস্তিষ্ক দিয়ে হতে পারে, হাত দিয়ে হতে পারে, অথবা সম্পদ দিয়ে হতে পারে। আল্লাহ পাক বললেন কোন ভাবি যেন পাপের কাজে এবং শত্রুতার ব্যাপারে মানুষকে সাহায্য করবা না। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? হ্যাঁ, আমরা তো এভেলেবেল করে যাচ্ছি, পাপের কাজেও সাহায্য করছি, আর মানুষে দ্বন্দ্ব বেঁধে যায়, মানুষে শত্রুতা লেগে যায়, মানুষে ঝগড়া লেগে যায়, ব্যক্তিতে ঝগড়া লেগে যায়, গোষ্ঠীতে ঝগড়া লেগে যায়, সম্প্রদায়ে মারামারি বেঁধে যায়। জি, একদল অন্য দলকে নিজেদের শত্রু মনে করে। জি, এরকম ভূমিকা পালন করার মানুষের অভাব তো আজকে সমাজে নেই। আর এগুলো করবার জন্য কখনো ব্রেন কাজে লাগে, কখনো টাকা কাজে লাগে, কখনো হাত কাজে লাগে। হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, কেউ ব্রেন দিয়ে করে, কেউ টাকা দিয়ে করে, আর কেউ বলেন কেউ ব্রেন কাজে লাগিয়ে দু দলের ভিতরে শত্রুতা লেগে যাচ্ছে। কেউ টাকা কাজে লাগিয়ে দু দলের ভিতরে শত্রুতা লাগিয়ে দিচ্ছে। অন্যায় করছে একজন, আর খেলাটা এমন ভাবে বানানো হয়েছে যাতে দায়টা আর একজনের উপর যেয়েছে। আর কথা বোঝেন, বুঝতে পারেন? এই যে সব মস্তিষ্কের ব্যাপার।
মস্তিষ্ক দিয়ে গুটিটাকে এমন ভাবে সাজানো হচ্ছে যে অন্যায় করছে একজন আর দায়বদ্ধতাটা যে চাপছে আরেকজনের উপর। তো ভাই এরা যারা তথা আজকে সমাজের যে বা যারাই এই খেলাগুলো খেলছে, এরা কি মনে করে যে এসব বিষয় কোরআনে আল্লাহ জায়গা দেন? আমি অন্যায় করব, দায় চাপবে আরেকজনের ঘাড়ে। এ তো अवेलेबल চলছে। শুধু এতটুকু মনে রাখুন, এই চরিত্রটা ইবলিসের। জোরে বলে না। নিজে অন্যায় করে দায় লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা, কাজটা ভালো মানুষের না, কাজটা জাহান্নামীদের প্রধান অতিথি ইবলিস শয়তান। তা কেউ যদি মনে করে যে আমি সেই শয়তানের কাছে মায়াত হইছি, জি নিজে অন্যায় করে তার দায় লোকের ঘাড়ে চাপাবো, মাঝখানে নিজের ব্রেনটা কাজে লাগাতে পারো। তবে আল্লাহ একটা কথা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। ঠিক কিনা বলবেন তো? কেউ যেটা দেখে না সেটা কে দেখে? তুমি যা করছো আল্লাহ তা দেখেন, তুমি যা করছো আল্লাহ সেটা জানেন। তোমার মস্তিষ্কে কি আছে সেটা কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? তুমি ছাড় পাবে না আল্লাহর কাছে। আর একটা কথা জেনে রাখো, বলতে তো সময় যায় সব কথা, কামা তাদিন তুদান। তুমি যা করবা একদিন তোমার প্রতি তাই করা হবে। তুমি আজকে তোমার ভালো মস্তিষ্ক আছে, মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে তুমি খেলছো, তুমি জেনে রাখো কেউ না কেউ সুযোগ পেলে তার মস্তিষ্ক কাজে লাগিয়ে তোমার বিরুদ্ধে খেলবে, সেদিন তুমি হবে খেলার শিকার। ওরে আরবিতে বলে কামা তাদিন তুদান। তুমি যা করবা একদিন তোমার প্রতি তাই করা হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই সাহেব, অন্তত এখানে যারা বসেছেন আপনাদের মস্তিষ্ক কখনো যেন কারোর ক্ষতির চিন্তাটা না করে, এতটুকু ছোট ভাই হিসাবে আমার পরামর্শ। কারোরে মাস দেওয়ার চিন্তা ভাবনা এটা আপনার ব্রেনে যেন না আসে। সে যে কারণেই হোক, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, সমাজনৈতিক কারণে, জি যে কারণে, বড় বড় ব্যবসায়ীদেরকে শুনে দেখবেন কি পরিমাণ চোটপাট তাদের। তাহলে ওদের 80 লাখ টাকা মেরে দিয়েছে। কত? আরে কথা বলেন না, এত আসতে বলতেছেন কেন? বলে 80 লাখ টাকা মেরে দিয়েছে। তাই এবিসি টাকাটা যেই মারুক, টাকাটা মারতে যে মস্তিষ্ক কাজে লাগাতে হয়েছে। তো হ্যাঁ না বলবো তো, ব্রেন না কাজে লাগালে হয়েছে। এতো अवेलेबल যারা খুব বড় বড় বিজনেস করে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ওদের সাথে আলোচনা করলে ওরা আমার সাথে, আমার কথার সাথে ওরা একমত হবে ইনশাআল্লাহ। জি ভাই, এরপরে এই এই সরকারি টাকা চুরি, মনোযোগ বাইরে নেন না, সরকারি টাকা চুরি। ধরুন রাস্তার কাজ এসছে, তা আপনি ধরে নেন 2 কোটি টাকা, তাই 2 কোটি টাকা থেকে 50 লাখ টাকা সরে যাবে, 1.5 কোটি টাকার কাজ হবে। তা যেহেতু টাকা এসছে, টাকা বরাদ্দ ছিল 2 কোটি, কাজ হয়েছে 1.5 কোটি টাকা, ইউসি তো জমা দিতে হবে 2 কোটি। হ্যাঁ না বলেন না, দেখাতে হবে কি 2 কোটি টাকার কাজ হয়েছে, এটা দেখাতে হবে। বাংলা কথা বলেন, ওই ইউসি বিউসি হয়তো আপনারা বুঝবেন না, ওসব ছাড়েন। দেখাতে তো হবে কাজ হয়েছে 2 কোটি টাকা, কিন্তু কাজ কি 2 কোটি টাকা রয়েছে? জোরে বলেন না, কত রয়েছে? 1.5 কোটি। বাকি 50 লাখ টাকা কোথায় গেছে?
হ্যাঁ, সে কার পকেটে গেছে আমি সেটা বলছি না ভাই। সবাই ভালো, নিজের খারাপ পাবো ভালো। কি বলে? সবাইরে ভালো ভেবে নিজেই সবচেয়ে বড় পাপী, এইটা ভাবা ভালো। বাট আমি যেটা বলছি এটা সমাজের বাস্তব চিত্র। এখন এই টাকা যদি ম্যানেজ করতে, আমাদেরকে ওদিকে দেখলে হবে না, এই টাকা যদি ম্যানেজ করতে হয় তাহলে মস্তিষ্ক লাগবে তো। হ্যাঁ না বলে না, এই টাকা ম্যানেজ করতে গেলে ব্রেন লাগবে না লাগবে না? এরকম ব্রেন এরকম নোংলা কাজে জনগণের টাকা মেরে খাওয়া, স্কুলের টাকা মেরে খাওয়া, রাস্তার টাকা মেরে খাওয়া জন্য বহু লোকের মস্তিষ্ক কাজে লাগবে। আরে হ্যাঁ না কিছু বলে লাগছে? হ্যাঁ, হিসাব মানুষের কাছে দিতে হবে না, আল্লাহর কাছে তো একদিন দিতে হবে। কি দাপট আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, জনবল আছে, বাহুবল আছে, হিসাব মানুষের কাছে দিতে হবে না, কার কাছে দিতে হবে? এই যে ভোটের সময় হাজার হাজার শত শত মানুষের রক্ত ঝরে, শুধু রক্ত ঝরে না, বহু প্রাণ শেষ হয়ে যায়। বলছি কিছু শিক্ষিত মানুষের ব্রেন কাজ করে। তোমারে আর আমারে আল্লাহ, তুমি আমি বলে বলছি, আপনি আমিও বলতে পারতাম, এরপরেও বলছি তোমারে আর আমারে আল্লাহ যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনটা দিয়েছেন, দিয়ে বলে দিয়েছেন এটা আমানত। এটা কি জোরে বলো? এই আমানতের খেয়ানত তুমি করতে পারবা? পারবা? এই ব্রেন কাজে লাগিয়ে কারোর রক্ত ঝরাবে, এই ব্রেন কাজে লাগিয়ে কাউকে মার্ডার করবে, এই ব্রেন কাজে লাগিয়ে কারোর টাকা চটপট করবে, এই ব্রেন কাজে লাগিয়ে জনগণের জন্য বিপদ ডেকে আনবে, এই ব্রেন কাজে লাগিয়ে জাতির অকল ডেকে আনবে। আর ভাববে তুমি যে আল্লাহ তোমায় ছেড়ে দেবেন, এটা কোশ্চিন কালও হতে পারে না। তুমি আমানতের খেয়ানত করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে তুমি তৈরি হও। কি বলছি বুঝতেছেন নাকি? আমি তো সবাই শুধু ব্রেনের কথাটা বললাম এতক্ষণ ধরে, তাও আমার বলা অনেক লম্বা হয়ে গেছে। এই চোখ আমানত। পৃথিবীর বহু মানুষ অন্ধ আছে তো, আর যা বলবেন জোর করে বলবেন, বেশি সময় নেই আমার হাতে। আমি যে 3 ঘন্টা ধরে বলবো সে পরিবেশ আমারও নেই, আর এরাও সে সময় আমার দেবে না। মার্টিন সাহেব 8:30 উঠবেন, দেখতে দেখতে 8:15 হয়ে গেছে, তাহলে খুব বেশি কোনো সময় নেই তোমার হাতে। এই যে চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখ আল্লাহর দয়া তো, হ্যাঁ না বলো না কেন? দয়া তো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কলিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তৈরি করেছেন কান। আল্লাহ পাক আবার বলেছেন ওয়াল আবসারা, তিনি তৈরি করেছেন চক্ষু। ওয়াল আফিদাতা, মহান আল্লাহ আবার জানিয়েছেন তিনি তৈরি করেছেন তোমাদের অন্তঃকরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরেও তো বান্দা, যিনি দেখবার জন্য তোমাদের চোখ দিয়েছেন, শুনবার জন্য যিনি তোমাদের কান দিয়েছেন, আর ধারণ করবার জন্য, অনুভবের জন্য যিনি তোমাদের অন্তর দিয়েছেন, কালিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন এরপরেও তো সেই আল্লাহর কৃতজ্ঞতার পরিমাণ তোমাদের কম, যে আল্লাহ তোমাদের চোখ দান করেছেন, তিনি তো চোখ তোমরা কোন কাজে লাগাবে সেটাও বলে দিয়েছেন। চোখ কিভাবে ব্যবহার করবা সেটাও তো তিনি তোমাদের বলে দিয়েছেন। কান যিনি দিয়েছেন, কান দিয়ে কি শুনবা আর কান দিয়ে কি শুনবা না সেটাও তো তিনি তোমাদের বলে দিয়েছেন। তোমাদের অন্তর যিনি দিয়েছেন, অন্তরে কোনটা ধারণ করবা কোনটা ধারণ করবা না, অন্তরে কোনটা জায়গা দেবে কোনটা জায়গা দেবে না, সেটাও তো তিনি তোমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। আমিও তো অন্ধ হতে পারতাম, অন্ধ হলে তো আমার কিছু করার ছিল না।
সুতরাং এই চোখ দুটো আল্লাহর দেওয়া বিরাট বড় দান। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। এটা দিয়ে ভালো জিনিস দেখলে এর আমানত রক্ষে হবে। চোখ দিয়ে কি দেখা যাবে আর কি দেখা যাবে না ওই নিয়ে আলোচনা করলে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তার চেয়ে বেশি তার চেয়ে কম। আল্লাহ রাজি থাকলে তো আলোচনা করা যাবে। চোখ যিনি দিয়েছেন কোরআনে তিনি বলে দিয়েছেন, বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। ও হাফেজদের জিজ্ঞেস করবেন ওরা এই আয়াত কোথায় আছে বলে দেবে। আল্লাহ বলতেছেন ইয়ালামু, তিনি জানেন, খাইনাতাল আয়ুন, তোমরা যে চোখের খেয়ানত করো এই খেয়ানতের ব্যাপারে তিনি খবর রাখেন। আমরা কোনটা দেখি আর কোনটা দেখি না এটা আল্লাহ জানেন না। হ্যাঁ না কিছু বলো না, আমরা এই চোখ দিয়ে কি দেখছি কি দেখছি না এটা আল্লাহ জানেন না জানেন না। আল্লাহ যে তোমাদের চোখ যখন খেয়ানত করে তোমাদের রব সেটা খবর রাখে। তোমাদের চোখ যখন খেয়ানত করে অবৈধ কোন নারীর সৌন্দর্য দেখে আল্লাহ ওটা জানেন। জানেন না? বলেন বলেন জানেন না? তোমাদের চোখ খেয়ানত করে যখন সিনেমা দেখে আল্লাহ এটা জানেন না। যদি কম্বলের ভিতরে হয় তবু জানেন, যদি বদ্ধ আবদ্ধ ঘরের ভিতরে হয় তুমি কোন দিকে চোখ দিচ্ছ কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ জানিয়েছেন তিনি তোমাদের চোখের খেয়ানাতের ব্যাপারে খবর রাখেন। ও বাবাজিরা ভাইরা, চোখ আল্লাহ দেখবার জন্য দিয়েছেন, কান আল্লাহ শুনবার জন্য দিয়েছেন, ব্রেন আল্লাহ চিন্তা করার জন্য দিয়েছেন, অন্তর আল্লাহ ধারণ করবার জন্য দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এরপরে চোখ দিয়ে কি করব মহান আল্লাহ সেটাও বলে দিয়েছেন। কান দিয়ে কি শুনবো, চোখ দিয়ে কি দেখবো সেটাও যেমন বলে দিয়েছেন। কান দিয়ে কি শুনবো সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আর মস্তিষ্ক দিয়ে কি চিন্তা করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা এই আয়াতের অংশে জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ জানিয়েছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি তোমাদের চোখের খেয়ানাতের ব্যাপারে জানেন, তিনি তোমাদের চোখের খেয়ানাতের ব্যাপারে ওয়াকিবহাল। শুধু ওয়াকিবহাল নন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ জানিয়েছেন এমন কি তোমরা নিজেদের অন্তরে যেগুলো গোপন করে রাখো সেগুলো তোমাদের রব খবর রাখেন। আরেকটু মন খুলে বলেন, আরে তোর চোখ যেটা দেখে বান্দা ওটা বহু দূরের কথা, তোর মনের ভিতরে যেটা উদয় হয় সেটাও আমি আল্লাহ খবর রাখি। এ জানেন না জানেন না? আর আল্লাহ যে খবর রাখেন এই পৃথিবীতে তার বহু উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আমি ওই দৃষ্টান্ত দেওয়ার সময় পাবো না। এই চোখের কি কি হারাম আছে সব জানেন আপনারা। ডিটেইলস না জানলেও হালকা হালকা জানেন, খুব বেশি না জানলেও মোটামুটি জানেন। চোখের হারামগুলো বন্ধ করে চোখের আমানত রক্ষা করুন। والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলতেছেন যে পরকাল ইহকাল পরকাল উভয় কালে যারা সফলতার আশা রাখে, যেসব কালেমা ওয়ালারা ওরা আমানত রক্ষা করে। কিসের আমানত? ব্রেনের আমানত। কিসের আমানত? চোখের আমানত। কিসের আমানত? কানের আমানত। কিসের আমানত? জীবের আমানতের খেয়ানত এ তো এভেলেবেল। হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ
ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নববীতে বলেছেন, আমি শুধু সার কথাটা বলছি। রাসূল বলেন মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে দুই ছিদ্র পথ। কয় ছিদ্র পথ? হ্যাঁ কি বলেন দিন? ছিদ্র পথ। চোখ কি ছিদ্র পথ? তো আল্লাহ পাকের নবী এক নম্বরে জানিয়েছেন আল লিসান, রাসূলুল্লাহ জানিয়েছেন এক নম্বরে বলেছেন জবান। ছিদ্র পথ না এটা কি? হ্যাঁ না কিছু বলেন। দুই নম্বরে রাসূল জানিয়েছেন ওয়াল ফারজ, রাসূলুল্লাহ জানিয়েছেন মানুষের যৌনাঙ্গ। এটা এইভাবে না বললে অন্যভাবে বলতে পারতাম, এইভাবে বললে একটু লজ্জা বেশি লাগে। অন্যভাবে ঘুরিয়ে যদি বলি অধিকাংশ মানুষের যৌবন থাকে জাহান্নামে নিয়ে যাবে, তো ঠিকই আছে, কেস একই হলে। কিন্তু রাসূল যেমনটা বলেছেন মানুষের লজ্জাস্থান ওটাও এক ছিদ্রপথ। এই দুই ছিদ্রপথের কারণে প্রচুর মানুষ জাহান্নামে। আরে হ্যাঁ না বলবেন তো? কি কি পাপ আছে বলেন দিন? এই যে ছিদ্রপথটা আছে এর কি কি পাপ আছে বলেন দিন? আমি একটু শুনি আপনার। গীবত আছে, বাহ এলো ভালো, মানে খুব সহজে দুটো তিনটে বলে ফেলেছে। এক নম্বরে এইটা রাখবেন, কি? মিথ্যা। এক নম্বরে কি? আলাম নাজআল লাহু আইনাইনি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি কি বান্দার চোখ দুটোরে বানাইনি। এরপরে আবার জানিয়েছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মহান আল্লাহ জানিয়েছেন আমি কি বান্দার জিহ্বাটাকে বানাইনি। আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ জিহ্বা আপনি কেন বানিয়েছেন? আল্লাহ জবাব দিয়েছেন সূরা আর রহমানে, জবাব দিয়ে বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু জিহ্বা বানালাম তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এই জিহ্বাতে আমি আল্লাহ কথা বলবার মতো শক্তিটাও নসিব করে দিলাম। এই জিহ্বার যত গুনাহ রয়েছে তার ভিতরে আমরা এক নম্বরে রাখতে পারি কি? যার বাংলা মানে হলো মিথ্যা কথা বলার অভ্যাস। সেটা ধর্মনৈতিক কারণে কোনো বক্তায় বলবে, কোন হুজুর যদি স্টেজে উঠে মিথ্যা কথা বলে সে যেন না ভাবে যে আমি হুজুর আছি বলে আমারে আল্লাহ ছেড়ে দেবে। আমার কি বোঝা ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, কোন হুজুর যদি কোরআনের নামে মিথ্যা বলে বাড়ি চলে যায়, সুদ দিয়ে বললে এটা কোরআন শরীফে আছে, খুব লম্বা সুর করে বললে এটা হাদিস শরীফে আছে, ওই বক্তার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে রয়েছে দুঃসংবাদ। কি দুঃসংবাদ? যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে সে জালিম। কথা বলে না, সে কি শুধু জালিম না, শুধু জালিম না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। মহান আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী, ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে আছে? আমরা জানো বললাম কোন ব্যক্তি? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। মহান আল্লাহ বললেন যে মানুষটা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে আছে? বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আমরা যাদেরকে আমাদের চোখে বক্তা দেখি, হুজুর দেখি, মাওলানা দেখি, মৌলানায় যদি কোরআনের নামে কিছু বানিয়ে ফেলে, মৌলানা যদি কোরআনে নেই এই রূপ কিছু বলবার সময় কোরআন বলে চালিয়ে দেয়, আমরা যাকে আলেম বলছি
কোরআনের বিচারে সে সবচাইতে বড় জালিম। কই নাউজুবিল্লাহ বলেননি তো? আর একটু জোর করে বলেন। কি কথা বলেছি কিছু বুঝতে পেরেছেন নাকি? না মন বাইরে যাচ্ছে? কি বলেছি? কেউ আল্লাহর নামে কিছু রচনা করলে বলার সময় বললে এটা কোরআন শরীফে আছে, আদৌ 30 পারার ভিতরে নেই, 32-33 পারা গেলে কমে যেতে পারে। কি বলেছি? কোরআন কয় পারা? 30 পারা। সূরা কয়টা? 132 নম্বর সূরায় হয়তো পাওয়া যেতে পারে। আমিও আপনাদের মতো মাঝে মাঝে ওয়াজ শুনি, যেমন আপনারা ওয়াজ শুনেন। তা আমার তো আর চটে বসে শোনার সৌভাগ্য খুব বেশি হয় না। ওই যখন লং সফরে টপরে যাই, লং সফর থেকে ফিরতে সময় তখন একটু হালকা 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 শুনি। বুঝেননি? কোরআনের নামে চলে মিথ্যাচার, নিজ কানে শুনে তারপর হাদিসের নামে চলে মিথ্যাচার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, কেউ যদি কোরআনের এমন কোন ব্যাখ্যা করে যে ব্যাখ্যা আল্লাহ থেকে আসেনি, যে ব্যাখ্যা তার রাসূল থেকে আসেনি, যে ব্যাখ্যা তার রাসূলের সাহাবীদের থেকে আসেনি, ওই রূপ কোন ব্যাখ্যা যদি কেউ কোরআনুল কারীম এর ব্যাপারে করে দেয়, তার মানে কেউ যদি তাফসীর বিল মাসুরের অনুসরণ না করে আর তাফসীর বিল রায়ের অনুসরণ করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি, দুনিয়ার যে মানুষটা নিজের মন গড়া ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করলো, প্রিয় রাসূল জানিয়েছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার একটা সিট রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। তাহলে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোন মৌলভী সাহেব নিজের ইচ্ছা মতো করবে এই অধিকারও? কোরআনের কোন আয়াত পড়ার পরে ও তাফসীর দেখতে হবে, ওই আয়াত নিয়ে যদি একটা কথাও বলতে হয় ওই আয়াতের তাফসীর দেখতে হবে। আন্দাজ করে কিছু বলা যাবে না যে এরকমটা হতো, তাও সেই তাফসীরটা নিতে হবে। কোরআনের যে তাফসীরটা এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, কারণ কোরআন তাফসীরের অনেকগুলো মূলনীতি। এক মূলনীতি হলো ইউফাসসিরু বাদুহু বাদান, যার বাংলা মানে কোরআনের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করতে, মানে কোরআন দিয়ে কোরআনের তাফসীর। কোরআন ব্যাখ্যা করার দ্বিতীয় মূলনীতি হলো যদি রিলেটেড কোনো আয়াত নেই, রিলেটেড আর কোনো আয়াত পাওয়া যাচ্ছে না, তখন কোরআনের আয়াত ব্যাখ্যা নেওয়া হবে, কোরআনের আয়াতের বিশ্লেষণ নেওয়া হবে, ব্যাখ্যা গ্রহণ করা হবে। কিভাবে? রাসূলের হাদিস দেখতে হবে রাসূলুল্লাহ ওই আয়াতের পক্ষে বিপক্ষে কিছু বলেছেন কিনা। কি বলছি শুনছেন? যদি তাও না পাওয়া যায় তাহলে সাহাবায়ে কেরামদের থেকে কিছু আসবে। এই হলো কোরআন ব্যাখ্যার মূলনীতি। এরপরে রাসূল সাবধান করে বলে দিয়েছেন, যেমনটা আমি বললাম যে কেউ কোরআনের তাফসীর করলো, ব্যাখ্যা শোনালো, নিজের মন গড়া ইচ্ছা অনুযায়ী মনে যা চাইলো তাই বলে দিল, রাসূল বলেন সে যেন জাহান্নামের একটা সিট নিজের জন্য রিজার্ভ করে নেয়। তার যদি যেতে একটু দেরিও হয়, বুঝতে পারেন, তার যদি যেতে একটু দেরি হয়, যে যখন যাবে তখন যে দেখবে সিটটা খালি। আর রিজার্ভেশন কি বোঝেন? রিজার্ভেশন কি? আপনি না উঠলে অন্য কেউ বসবে। কনফার্ম? বাহ, আমি আবার আপনাদের মতো অত ইংরেজি জানি না। জি, ওটা যেমন একটা দিক আর একটা হাদিস আছে ভাই, চলেন ওই হাদিসটা শুনে নেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া, কেউ যদি
আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয়, এইভাবে যে যে কথা আমি বলিনি ওইরূপ কোনো কথা বলবার সময় আমার নামে যদি কেউ চালিয়ে দেয়, অন্যভাবে গুছিয়ে বললে বলা যায় যেটা আমার হাদিস নয় ওইটাকে কেউ যদি হাদিস বলে চালিয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেও জানো জাহান্নামের একটা সিট রিজার্ভ করে নিল। নাউজুবিল্লাহ। আরেকটু জোর করে বলেন। আমি বলিনি, নিজে নিজে বানিয়ে জনগণের কাছে প্রচার করার সময় বললে এটা রাসূলের কথা। আচ্ছা, এবিসি এই ধরনের XYZ যারাই থাকে এদের কন্ডিশন যদি হয় ওই রাসূলের হাদিস অনুযায়ী, ওদের জায়গা যদি হয় রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নাম, ওদের কথায় যারা জিন্দাবাদ দিচ্ছে তাদের কন্ডিশন কি হবে? আমার কথা বুঝতে পারছেন? পেরেছেন কি? ওই হুজুরের পরিণতি যদি ওই হয়, ওই হুজুরের কথায় যারা নাচতেছে জিন্দাবাদ দিচ্ছে তার কা পরিণতি কি হবে? হুজুর কিছু বলে গেলে আর জনগণ জিন্দাবাদ দিয়ে সোজা করে দিলে বিষয়টা এরকম নয়। বলো ভাই, এই হাজারো জনগণ হুজুর বাঁচাতে পারবে না? এটা বলে দিল, জিন্দাবাদ দেওয়ার লোক দুনিয়ায় পাওয়া যাবে, হাসরের মাঠে কিছু বলে না। কিসের খেয়ানাত, কিসের খেয়ানাত? আমি মূল বিষয় এড়িয়ে যাইনি। কিসের খেয়ানাত বলুন বলুন। এই তো দুটো তিনটে বললাম, মস্তিষ্কের খেয়ানাত, চোখের খেয়ানাত, কানের খেয়ানাত। এবার কি বলছি? তাও কানের খেয়ানাত নিয়ে খুব বেশি কথা বলিনি। কিসের খেয়ানাত? এক নম্বরে কি আছে? মিথ্যা। মিথ্যা। আপনার একটা মিথ্যা কথায় 12 বছরের জন্য আমার জেল হতে পারে। আরে হ্যাঁ না, কিছু বলেন। এই পারে না, পারে না। আদালতে উঠে কেউ আমার নামে মিথ্যা মামলা দিলে আপনারে পয়সা দিয়ে বললে তুই সাক্ষীটা দিবি, 50,000 টাকার একটা মাইন্ডেল পেয়ে গেলেন, যে আদালতে যে সাক্ষ্যটা দিয়ে দিলেন, কত বছরের জেল? আইডি সাহেবের কথা মনে পড়ে? কিছু বলেন মনে পড়ে? হ্যাঁ, কত বছর জেল কেটেছে? 13 বছর। কত? 13 বছর মিথ্যা মামলায় আর মিথ্যা সাক্ষীতে ফেসেছে। হ্যাঁ না, কিছু বলেন না। হ্যাঁ, এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন দুনিয়ায় বড় বড় যত গুনাহ রয়েছে হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ইন্না মিন আকবারিল কাবাইরি আশরিকু বিল্লাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন সবচেয়ে বড় গুনাহ, বড়র বড় সবচেয়ে বড়, রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর সঙ্গে শিরক করা। এক নম্বরে জানিয়েছেন আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করা, আল্লাহর সমতুল্য কেউ আছে কাজে কথায় তার প্রমাণ করে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব 2 নম্বরে বলেছেন ওয়াকাতুলুন নাফস। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন সবচেয়ে বড় গুনাহ 2 নম্বরে যে মানব হত্যা করা, মানুষের জীবন নিয়ে খেলা করা, মানুষের রক্ত নিয়ে খেলা করা। আল্লাহ পাকের নবী 3 নম্বরে জানিয়েছেন ওয়াকুকুল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন বাবা মায়ের অবাধ্যতা অবলম্বন করা, বাবা মায়ের নাফরমানি করা। 4 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াকাউলুস সুর। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন মিথ্যা কথা বলা। বলুন নাউজুবিল্লাহ। এই যে কথাটা কিভাবে নিয়েছেন জানি না, বড়র বড় সবচেয়ে বড়, একে শের, দুইয়ে মানব হত্যা। কেউ কেউ দুইয়ে বাবা মায়ের নাফরমানিটাকে এনেছেন, মানে কোনো বর্ণনায় দুইয়ে বাবা মায়ের নাফরমানি, একে শেরে, দুইয়ে বাবা মায়ের নাফরমানি, তিনে মানব হত্যা, চারে
মিথ্যা কথা বলা। অন্য এক হাদিসের বর্ণনায় এসে আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এক মিথ্যা সাক্ষ্যে আমি ফেঁসে যেতে পারি, এক মিথ্যা সাক্ষ্যে মাদিন সাহেব ফেঁসে যেতে পারে, এক মিথ্যা সাক্ষ্যে মুফতি সাহেব ফেঁসে যেতে পারে, এক মিথ্যা সাক্ষ্যে জি এলাকার নেতা ফেঁসে যেতে পারে, লিডার ফেঁসে যেতে পারে। তাই রাসূল বলেছেন বড়র বড়, সবচেয়ে বড় যত গুনাহ আছে তার ভিতরে একটা গুনাহ হলো 1 2 3 4, 4 নম্বরে যে বলেছেন মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। সুতরাং জবানের ব্যাপারে সাবধান। শুনছেন, এই জীবের আমানত জানো খেয়ানাত, খেয়ানাত, হ্যাঁ জীবের আমানত যে যে কারণে খেয়ানাত হতে পারে। 1 নম্বরে কিস, 2 নম্বরে তোহমত, 3 নম্বরে নামিমাত, 4 নম্বরে গীবত। শুনছেন, হ্যাঁ 5 নম্বরে জুদ। এই সবগুলোর ব্যাখ্যা এক মজলিসে বসে দিয়ে ফেলা সম্ভব নয়। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আমি যখন উঠেছিলাম তখন লোকজন খুব বেশি ছিল না, বাচ্চা কাচ্চা কিছু বসেছিল, মানুষের ছাত্র ভাইরা। তারপরে তো আস্তে আস্তে মোটামুটি মজলিসটা এখন গড়েছে, ওয়াজ করার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমানাতের হেফাজত করুন। এইটুকু বলে আজকের এই ছোট্ট বক্তব্য থেকে আমি বিদায় দিচ্ছি। সাংগঠনিক আলাপ আলোচনা বা কথাবার্তা পরবর্তী হযরতরা রয়েছেন, ওনারাই করবেন। অন্তর খুলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা